আসসালামু আলাইকুম। ফ্লাটার ব্লগ অ্যাপ এর তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো এইভাবে আমরা হোম পেজ ডিজাইন করব কিছুটা। তো গত পর্বে আমরা আমাদের স্প্লাট স্ক্রিনটি ডিজাইন করছিলাম। তো এখানে আমাদের স্প্লাট স্ক্রিন ছিল। তো এখানে আপনারা আপাতত 3 সেকেন্ড করে দিয়ে যেহেতু আমরা হোম পেজ ডিজাইন করব কম সময় হোম পেজ দেখার জন্য। এখানে আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে নিচ্ছি মেইন মেথড হিসেবে এবং একটা অ্যাপ বার নেব। এখানে অ্যাপ বার মেথড, এখানে আমরা টাইটেল নিয়ে নিই, একটা টেক্সট আকারে হবে। টাইটেলটা অ্যাপ নেম থাকবে। টাইটেল থাকবে বিদ্যা। আমরা কনস্ট্যান্টে একটা টাইটেল নিয়ে নিতে পারি চাইলে। এখানে একটা ফাইনাল স্ট্রিং ইকুয়াল টু আমরা যে অ্যাপ নেমটা থাকবে অ্যাপ নেমটা ওকে। এখন আমরা এখানে অ্যাপ নেমটা একবার দিয়ে দিব যাতে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারি। অ্যাপ নেম দিয়ে দিলাম। তো এখানে আমরা অ্যাপ নেম ওকে স্প্লাট স্ক্রিনার সেম ভাবে আমরা অ্যাপ নেম এখানে বসাই দিতে পারি। তো পরবর্তীতে আমরা অ্যাপ চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যায় স্বাভাবিক। এখান থেকে তো কোড জানার নাই করা লাগে। টাইটেল থাকবে, এটা টাইটেলটা সেন্টারে থাকবে, সেন্টার টাইটেল ট্রু। অ্যাকশন থাকবে, অ্যাকশন মানে হলো এটার ডান পাশের কিছু আইকন থাকে, ওই টেক্সট আইকন টাইপ এটা আইকন বাটন থাকবে অ্যাকশনে। উইজেট লিস্ট অ্যাকশনটা। তো অন পেজটা আপাতত ফাঁকা রাখতেছি, অন পেজটা ব্ল্যাঙ্ক থাক। আইকন থাকবে এটার মধ্যে, আইকন ডাটা আইকনস ডট সার্চ ওকে। এখন আমরা আরেকটা কাজ করব, আইকন থিম হিসাবে এখানে একটা বিষয় আছে, একবারের মধ্যে আইকন থিম ডাটা। এখানে আমরা একটা কালার নিয়ে নেব, কালার্স ডট সরি আমার একটা কালার নেওয়া আছে কি কালার নামে, ওটা দেখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে এই আইকনের কালারটা এটা কালার চলে আসবে এবং একবার একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, কালারটা হোয়াইট থাকবে ব্যাকগ্রাউন্ডটা। এই যে দেখেন, দেখতে পাচ্ছি একটা মোটামুটি হয়ে গেছে এখানে। তো তারপর একবার আমরা স্ক্যাফোল্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, ফুল পেজটাই হোয়াইট থাকবে আমাদের। আরেকটা আইকন আমরা এখানে নেব, একটা আইকন না নিয়ে আমরা ডিরেক্ট একটা ড্রয়ার নিতে পারি। ড্রয়ারে আমরা সব কাজ রাখবো এখানে, একবার দেন ড্রয়ার ওকে। দেখি এই দেখেন ড্রয়ারের কাজটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে করবো। আপাতত আমরা কম্পোজিট ডিজাইনটা করব। টাইটেলটা আমাদের এখানে আসতেছে না কারণ আমাদের কালার টাইটেল আসছে কিন্তু কালারটা হোয়াইট রয়ে গেছে। আমরা এখানে স্টাইল নিব, একটা টেক্সটাইল এবং এখানে কালারটা নিব হোয়াইট, সরি কালারটা নিব আপনার ওই কে কালারটা। দেখেন আমাদের একবারটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে। দেখেন আমাদের একবার আমরা এই এলিভেশনটা একবার কিছু কমা দিব পরবর্তীতে, আপাতত এই ঠিক আছে আমাদের। তো এখন আমরা বডিতে কিছু কাজ করব। এখানে বডিতে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ থাকবে। আচ্ছা এটা পরে নিচে সিঙ্গেল স্ক্রল ভিউটা পরে থাক। আমরা আগে কলামের মধ্যে কাজ করি, বডির প্রয়োজন হলে আমরা স্ক্রল ভিউ নিয়ে নেব। কলামের মধ্যে সিলটন থাকবে এবং প্রথমে আমরা এখানে কিছু ক্যাটাগরি শো করাবো। এই সিরিয়ালে এমনি এটা রোর মধ্যে এভাবে শো করতে থাকবে।
ভার্টিক্যালি শো করতে থাকবে এটা, এবং এখানে যত ক্যাটাগরি আছে এখানে শো করবে, ক্লিক করলে ক্যাটাগরি ডাটাগুলো শো করবে এখানে। তো আমরা একটা প্যাকেজ এখানে ব্যবহার করব চিপস স্টোর নামে। এখানে চিপস চয়েস নামে একটা প্যাকেজ আছে, ওইটা ব্যবহার করতে পারি আমরা এখানে। আমরা এই প্যাকেজটা ব্যবহার করতে পারি এখানে চিপস চয়েস নামে। pubsec.yml এ আমরা বসাই দিতেছি, তারপর পাবলিশ করে নিতে হবে। প্রথমে আমরা ওই চিপ চয়েসটা আমরা সিঙ্গেল চিপস চয়েস এটা করার পরে আমরা এখানে ওই এটা চলে আসবে চিপ চয়েস প্যাকেজ গেট হওয়ার পরে আমরা চিপ চয়েস নামে একটা উইজেট হবে, চিপস চয়েস ডট সিঙ্গেল এরকম। তো এখানে আমরা বিভিন্ন কাজ করবো। তারপরে প্রথমে আমরা ভ্যালু একটা ক্রিয়েট করে নেব এখানে, তো ভ্যালু ইন্ডেক্স আকারে থাকবে। ইন্ডেক্স ইকুয়াল টু ভ্যালু থাকবে একবার প্রথমটা মানে 0 তে থাকবে, আমরা এটা এখানে কল করে দেব। ভ্যালুটা আমাদের ইন্ডেক্স লিস্ট উইজেট রিটার্ন করছে, সরি আমরা প্রথমত আমরা এটাকে নিয়ে নিই, তারপর দেখতেছি অন চেঞ্জে এইটা ভ্যালু আগেই করতে হবে। একটা ফাংশন থাকবে ভ্যালু, তারপর একটা ফাংশন ডিক্লেয়ার করবে। এটার মধ্যে একটা স্টেটফুল করতে হবে, সেট স্টেট নিতে হবে। সেট স্টেটের মধ্যে আমরা ইন্ডেক্সটাকে এটা সমান করে দেব, ভ্যালু ইকুয়াল করে দেব, তাইলে প্রত্যেক ক্লিকে এটা ভ্যালু চেঞ্জ হবে। আগে এটা ইউজের জন্য একটা ডেমো লিস্ট করে নেই, যাতে এটা বুঝতে পারি ডাটাগুলো ঠিকঠাক আছে। এখানে এটা এটার মধ্যে আমরা আমাদের যে ক্যাটাগরিগুলো আমরা দিব ওই ক্যাটাগরি ডাটাগুলো এখানে রাখবো, তো ডেমো হিসেবে পরবর্তীতে আমরা ডাটা অ্যাড করে নিব। এখানে ডেমো হিসেবে অ্যাড করে নিলাম। তো এটা আমরা এই চয়েস আইটেমের মধ্যে কল করে দেব। এখানে c2 চয়েস লিস্ট হবে, c2 চয়েস ডট লিস্ট ফ্রম, এখানে এই ভ্যালুগুলো আমাদের পাস করে দিতে হবে। প্রথম ভ্যালু হবে আমাদের ডাটার, এটা এই লিস্টটা দিল আমাদের থেকে ডাটা, এবং ডাটার যে ভ্যালুগুলো আছে এগুলো আমরা পাস করব এখানে। এখানে লেভেলের ভ্যালুর মধ্যে আমাদের ওই লিস্ট ডাটাগুলো শো করতে হবে, তাই আমরা একটা ফাংশন নিব। ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার রিকোয়ার করে, একটা হলো ইন্টিজার আর একটা হলো ডাইনামিক। তো একটা স্যাম্পল নিলাম, এখানে রিটার্ন করা দিতে হবে লেভেল, এটার জন্য একটা ডাইনামিক ভ্যালু রিটার্ন করতে হবে, আর এটা হলো ইন্টিজার, এর জন্য ইন্টিজার রিটার্ন করলে হবে এটা ভ্যালু। এর জন্য সেম রিটার্ন ইন্টিজার রিটার্ন হবে। এখন আমরা একটা রান করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিস্টের ডাটাগুলো এখানে চলে আসছে এবং সিলেক্টেবল হয়ে গেছে, একটা সেটগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো আরেকটা জিনিস আমরা করতে হবে, একবারে এলিভেশনটা কিছুটা কমাই দিতে হবে। এলিভেশন 2 দিয়ে দেখি, দেখেন এটার অ্যারোটা একটু কমে গেছে,
তো এখন আমরা এটা কালারগুলো চেঞ্জ করে নেব আমাদের মধ্যে এই চয়েস লিস্টের এইখানে। প্রথম হলো আমাদের আইটেম চয়েস কালার থাকে, চয়েস অ্যাক্টিভ স্টাইল, C2 চয়েস স্টাইল, এর মধ্যে একটা কালার রিক্রিয়েট করবে। অ্যাক্টিভ কালারটা আমরা যখন একটা কালার কালার শেড দিয়ে রাখি, দেখি রান করি এটা। দেখেন এটা অ্যাক্টিভ যেটা কালার দিলাম ওটার কালারটা সেট হয়ে গেছে। এবং চয়েস লাস্টে চয়েস স্টাইল একটু চয়েস স্টাইল থাকবে। ব্রাইটনেসটা থাকবে একটু ডার্ক কালারে যাতে দেখা যায় এখান থেকে। এখন ঠিক আছে, না ব্রাইটনেসটা ডার্কটা আমরা এখন আশা করি পারফেক্ট আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বাকি কাজগুলো ইনশাআল্লাহ পরবর্তী নিউজ কার্ড এবং নিউজ ট্যাগগুলো পরবর্তী ভিডিওতে দেখব।